নমস্কার, আমি শুভজিৎ। আজকে আবার চলে আসলাম রেডি ফেডি হয়ে রনির বাড়িতে, রনিকে নিতে। তো আজকে আমরা দুজন যাচ্ছি আবার। তো আজকের কল আছে আমাদের বেলে কদমতলা, ওখানে একটা বাড়িতে কালাচ সাপ। তো আমাকে যেভাবে ছবি পাঠিয়েছে, এমনভাবে ছবি পাঠিয়েছে দেয়ালে উঠে আছে অনেকটা উঁচুতে। তো কালাচ সচরাচর অতটা উঁচুতে ওঠে না। তো এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে প্রায় 1টা। এখন গিয়ে দেখা যাক ওখানে কি রয়েছে। আমরা যাওয়া অবধি সাপটা ওখানে থাকে কিনা। জলের মধ্যে মাছ রয়েছে, বিশাল গর্ত, পা পুরো ডুবে গেছে। মাছ এই দেখো, পা পুরো ভিজে গেছে। এখানে সাপ থাকবে না তো, সাপ থাকবে অন্য জায়গায়। এরকম জায়গাতেই তো সাপ থাকে। রাস্তা কাদা, এই কাদা পার করেছিলাম। এই বাড়ির মধ্যেও কাদা, পুরো বাড়ির মধ্যে দিয়ে মাছ ভর্তি। এক হাঁটু জলে যে পা পুরো ভিজে গেছে, কিচ্ছু করার পা ভিজা, আমার পুরো পা ভিজা। কোথায় সাপটা প্রথমে কোথায় ছিল? এই উপরে। ছবি তো আমাকে এখান থেকেই পাঠানো হয়েছিল। অত উপরে কালাচ, এখন কোথায় আছে? এই যে এখানে ইটের এখানে। ওকে না গেছে রে, রাফেল তো রেডি করি আগে। এই বাড়িতেই আগে রেস্কিউ করতে এসেছিলাম, সেবার পাওয়া যায়নি। এখান থেকে দুটো ইট নিয়ে নি। হ্যাঁ না, কোনো অসুবিধা নেই। এখন বাজে 1টা 27। এখন বাজে 1টা 27। রনি আর আমি চলে আসলাম এখন বেলে কদমতলা। রাত্রেবেলা তো অনেক মধ্যে কালাচ, কিন্তু কালাচ অত উপরে কি করে উঠলো? অত উপরে সচরাচর দেখা যায় না। 30 মিনিট এখান দিয়ে উঠেছে। এই যে গিলবে, এই যে গিলবে। রাত্রে বাথরুম করতে যাবো আমি, আমাকে ছবি পাঠানো হলো ওই উপরে এরকম। হ্যাঁ এই যে এখানে। মুখটা কোথায়? থাকতেই পারে। আগের দিন যেটা এসেছিলাম, ঠিক আছে, সেটা কি এটাই ছিল নাকি ঘর ছিল? ছিল ওটা। এশিয়ার সব থেকে মারাত্মক বিষধর সাপ কালাচ বা কমন ক্যারেট। না
রেস্কিউ কমপ্লিট। আগেও এই বাড়িতে এসে ফিরে গেছি একবার সাপের জন্য, আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছিলো সাপটা। তো আজকে যাই হোক সাপটা ধরা গেছে, কদিন ধরেই ঘুরছিল সাপটা এখানে। তো আমি রনি রাত্রেবেলা ছুটতে ছুটতে আসলাম। কাকা আপনার নামটা বলুন, এখানকার অ্যাড্রেসটা বলুন। আমার নাম রবীন্দ্র দাস। রবীন্দ্র দাস, রবীন্দ্র দাস, রবীন্দ্র দাস, কদমতলা সন্তোষপুর। এদিকে তাকাই বলো। কদমতলা সন্তোষপুর। আচ্ছা, এটা হলো উত্তর 24 পরগনা, গোপালনগর, গোপালনগর থানা। আচ্ছা, তো আমরা এখানে এসে একটা এশিয়ার সবথেকে মারাত্মক বিষধর সাপ, যেটা আমাদের এখানে বলে কালচিতি, কালাচ, ডোমনা কালাবোড়া, ইংলিশে বলে কমন ক্রেট, সাইন্টিফিক নেম বাঙ্গারাস কালভিনাস। তো এই যে সাপটা, এই সাপটা কিন্তু খুব মারাত্মক, বিছানায় উঠে এসে কামড়ায়। এই যে সাপটার যে ভেনাম কম্পোজিশন আছে সেটা হচ্ছে হাই লেভেলের নিউরোটক্সিক ভেনাম। তো কামড়ালে পরে আমাদের নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট পড়ে। অনেক সময় ঘুমের ঘরে কামড়ায়, কেমন কী হয়, ঘুমের ঘরে পিঁপড়ে কামড়ানো, মশা কামড়ানোর মতন অনুভূতি হয়। আমাদের এখানে যত রকমের বিষধর সাপ পাওয়া যায় সব থেকে ছোটো বিষ দাঁত হচ্ছে এর, যার জন্য ধরুন কামড়ালো দাঁতের দাগ পাওয়া যায় না। মানুষে কী হয়, ভাবে যে ঘুমের ঘরে কামড়েছে, মশায় কামড়েছে বা কোনো পোকা টোকা কিছু কামড়েছে, অবহেলা করলো, ওই ঘুমই শেষ ঘুম। তো অবহেলা করা যাবে না। আর সব থেকে বড়ো ব্যাপার কি, মশাইটা ঘুমাতে হবে। গাফিলতি করলে পরেই অবস্থা খারাপ। আর যদি কখনো বিষয় যে কোনো সাপে কামড়ায়, সোজা হসপিটাল, কোনো ওঝাগুলির পিছনে সময় নষ্ট করবেন না। ওঝার পিছনে সময় নষ্ট করা মানে তার জীবন শেষ। তো এখন আমরা আসছি, যদি আবার কোনো দেখা যায়, যে কোনো আপনারা নিকটবর্তী ফরেস্ট ডিপার্টমেন্টে কল করতে পারেন বা আমাদের সাথে কল করতে পারেন, বা আরও যারা বন্যপ্রাণী উদ্ধারকারী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা মারেননি, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ প্রত্যেকটা সাপ পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য থাকতে হবে। ইকোসিস্টেম ঠিক থাকতে গেলে সাপ থাকতে হবে। আসছি এখন আমরা। আচ্ছা ঠিক আছে। মাছ দেখা যাচ্ছে, এই বাড়ি এই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের সাথে এখানে আসার পথে আরও একটা ঘটনা হয়েছিল যে আমাদের তেল পুরো শেষ হয়ে যায় 12টার পরে, যদিও বা আমরা জানি না 12টার পর থেকে আর তেল পাওয়া যায় না। যদি কেউ আমাদের ভিডিও দেখে এরকম গিয়ে থাকো তাহলে জেনে যাবে যে এখানে পাওয়া যায় না তেল। কারণ আমরা বিপদে পড়েছিলাম, আমাদেরকে একজন হেল্প করলো, আর একটু দোকান অবধি নিয়ে গেল, বাড়িতে তেল পাওয়া যায়। সেখান থেকে আমরা তেল নিয়ে আবার রিটার্ন গিয়ে তারপরে রেস্কিউতে যাই। রেস্কিউতে যাওয়ার পরে তো দেখতেই পারলেন কী পরিস্থিতি ছিল আমাদের সাথে। আজকের মতন অনেক রাত হয়ে গেছে, প্রায় 2:30 বাজে, আমরা বাড়ি ফিরছি। এই রনিকে নামিয়ে দিয়ে, এখন রেস্কিউ কমপ্লিট করে রনিকে নামিয়ে দিয়ে ফিরছিলাম। ফিরতে ফিরতে এখন এই অবস্থা, পাড়া দিচ্ছি পুরো ডেবে যাচ্ছে, লিক, টায়ার পুরো বসে গেছে। এই অবস্থা চালিয়ে নিয়ে গেলে পরে গাড়ির টায়ার ও টিউব দুটোই যাবে। তারপরে এখন বাজে 3টে। রেস্কিউ কমপ্লিট করে রনিকে নামিয়ে দিয়ে এখন আমি ফিরছিলাম, এখন বাজে প্রায় রাত 3টে। গাড়ির টায়ার লিক, এই 3টের সময় তো আর কোনো গ্যারেজ পাওয়া যাবে না। দেখা যাক, কোনো ব্যবস্থা করে ফিরতে হবে এখন।